হাদিকুল হাদিস, বুলবুলে বাঙ্গাল, বুলবুলে ঝাড়খণ্ড, বুলবুলে বিহার, সব বলে দিল নবী হচ্ছেন সবচাইতে বক্তার সম্রাট। সুবহানাল্লাহ। বক্তার সম্রাট আমার নবী, বক্তার সম্রাট হচ্ছে আমার নবী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমরা জালসা করতে এসেছি, মা বোনেরাকে আর পুরুষদেরকে যদি মিলিয়ে টোটাল করা যায় খুব কষ্ট করে 100টা লোক হবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যেমন বক্তা ওই রকম শ্রোতা। ছোট ছেলে আছেন, বড় মানুষ আছে, বয়স্ক লোক আছেন, মা বোনেরা আছেন, কোলে বাচ্চা আছেন, ছোট ছোট মেয়েরা আছে, কেউ পাক হয়ে এসেছেন, কেউ না পাক হয়ে আছেন, কেউ মাথাতে টুপি দিয়েছেন, অনেকে বিনা মাথাতে টুপি দিয়ে বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বক্তব্য রাখছেন, আমাদের মতো শ্রোতা নয়। নবীজি যেখানে বক্তব্য রেখেছিলেন সেই জায়গাকে আমি নিজের চোখ দিয়ে দেখেছি। আরবের সরজমিনে আরাফাতের ময়দানে নবীজি বক্তব্য রাখছেন, একটাও এইরকম মাইক ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটাও মাইক ছিল না, একটাও বক্স ছিল না, এরকম লাইটিং ছিল না, এইরকম মাইকিং ছিল না, এরকম স্টেজ ছিল না, এরকম কুরসি ছিল না। আমার নবী বিনা মাইকে বক্তব্য রাখছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ও কামালে হুসনে হুজুর হে, সুবহানাল্লাহ। ओ कमाले हुस्ने हुजूर है कि गुमाने नक्शे जहां नहीं, यही फूल खार से दूर है। सुभानअल्लाह। यही शम्मा है कि धुआं नहीं, ओ कमाले हुस्ने हुजूर है। बाखुदा खुदा का यही है दर, नहीं और कोई मफर मकर। सुभान अल्लाह बोलें। सुभान अल्लाह। और एक बार सुभान अल्लाह बोलें। सुभान अल्लाह। बाखुदा खुदा का यही है दर, नहीं और कोई मफर मकर। जो वहाँ से हो यही आके हो, जो वहाँ से हो यही आके हो, जो यहाँ नहीं तो वहाँ नहीं, ओ कमाले हुस्ने हुजूर है। वही लामका के मकी हुए, सारे अर्श तख्त नशी हुए। सुभान अल्लाह बोलें। सुभान अल्लाह। वही लामका के मकी हुए, सारे अर्श तख्त नशी हुए। ओ नबी है जिनके है ये मकान, ओ खुदा है जिसका मकान नहीं, ओ कमाले हुस्ने हुजूर है। सुभान अल्लाह। भाईरा আমার মায়েরা আমার, আমরা বক্তব্য দিচ্ছি, সারা দুনিয়ার মুকাররিন লেকচারার লেকচার দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, তাকরীর করছেন মুকাররিন হযরত। যদি বক্তব্য রাখতে রাখতে
মাইক বন্ধ হয়ে যায়, মুক্কারিরের বুদ্ধি শেষ, আর বলতে পারা যাবে না, আর শুনতেও ভালো লাগবে না। আমার নবীজি বিনা মাইকে বক্তব্য দিচ্ছেন আরাফাতের ময়দান। আমি নিজের চোখে ময়দানটা দেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব কাঁদছিলাম। আরে আমার নবীজির বক্তব্যের জায়গা এই জায়গা। আমার নবী বক্তব্য দিচ্ছেন, কতজন লোক জানেন? আমি আগেই বলেছি আমাদের মধ্যে বেনামাজি আছেন, নামাজি আছেন, ছোট বাচ্চারা আছে, কেউ পেশাব করে পানি নিয়েছে, কেউ নাইনি। মা বোনেরাও অনেকেই নামাজ পড়েন, অনেকে নামাজ পড়েন না, বিভিন্ন হালাতে বিভিন্ন অবস্থাতে। আমার নবীজি বক্তব্য রাখছেন, শ্রোতা ছিল 1,24,000। কত হাজার? কত লোক? কত হাজার? 1,24,000। যতটি বক্তা ছিলেন, যতটি শ্রোতা ছিলেন, একটাও বেনামাজি ছিল না। সুবহানাল্লাহ। যতটি সাহাবী, যতটি শ্রোতা ছিলেন, তাদের মুখে বিনা দাড়ি একটাও ছিল না। সুবহানাল্লাহ। যতটি শ্রোতা ছিলেন, তাদের মাথা খালি ছিল না, সব পাগড়ি আর টুপি। সুবহানাল্লাহ। যতটি শ্রোতা ছিলেন, মদ, গাঁজা, শরাব তো দূরের কথা, বিড়ি সিগারেট তো তখন ছিল না। তাদের মুখে ছিল একমাত্র আল্লাহ এবং তার রাসূলের জিকির। সুবহানাল্লাহ। একটাও বিনা পোশাকে ছিলেন না। সেই শ্রোতাটির নাম ছিল নবীজির সাহাবীগণ। সুবহানাল্লাহ। নবী ছিলেন বক্তা, আর শ্রোতা ছিলেন নবীর সাহাবী 1,24,000। হযরত আবু বকর সিদ্দিক শ্রোতা, হযরত উমারে ফারুক শ্রোতা, হযরত উসমান গনি শ্রোতা, হযরত আলী শ্রোতা, হযরত আবু হুরায়রা শ্রোতা, হযরত আব্দুর রহমান, হযরত খুবাইব, আর নাম কত বলবো, একটাও বেনামাজি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুলবি সাহেব বলতে 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 গলা ব্যথা হলো, বুকও ব্যথা হয়ে গেল, গলা বসেও গেল। জীবনী করছি, জালসা করছি, জীবনী শুনে নামাজি কি বাড়বে কি? 7 দিন জীবনী শুনে শুনে ভলিউম কমে গেল কেন? যেটা ছোটটাই করে রাখো। জীবনী শুনে, জালসা শুনে মসজিদে নামাজি বাড়বে না কমবে? ইনসাফ করে বলেন। 7 দিন জীবনী শুনলো, নিন তো একটা চোখে আছে। জীবনীর আগে ছিল 2 কাতার, আর জীবনী শুনে টাইনা টুইনা 1 কাতার জুটে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বক্তাও 7 দিন জেগে জীবনী করে খাররাটা নিচ্ছে, আর শ্রোতারাও জীবনী শুনে নিঁদে বিভোর হয়ে আছে। সুবহানাল্লাহ। জৈসান কো তৈসান শুটকি মে बैगन। যেমন তুমি বক্তা, ওই রকম তোমার শ্রোতা। আমার নবীজি ছিলেন বক্তা, সাহাবী ছিলেন শ্রোতা। সুবহানাল্লাহ। আমি এখন বক্তব্য রাখছি, খুব জোর টেনে টুনে চিৎকার করে গলার রগ জাগিয়ে মাইকে যদি ভলিউম দিই, ইকবালকে যদি বলে দিই তোমার কাছে যত ভলিউম আছে ফুল পাওয়ার দিয়ে দাও, শেষ ঘাটে পৌঁছে দাও, হয়তো আমার আওয়াজটা এখান থেকে হাই স্কুল যাবে না, এই দিকে কলেজ মোড়ে যাবে না, ওই দিকে বালিয়াডাঙ্গা যাবে না, এই দিকে আলিপুর যাবে না,
আমার নবী বিনা মাইকে বক্তব্য দিচ্ছেন, আগের লোকটা যেমন শুনছে শেষ লাইনেরটাও তেমন শুনছেন। ও জবাব जिसको सब कुन की कुंजी कहे। सुभान अल्लाह। सरकारे आला हजरत अजीमुल बरकत मुजद्दिद दीन व मिल्लत इमाम अहमद रजा खान फाजिले बरेलवी रहमतुल्लाह বলছেন নবীজির জবানের কথা সুবহানাল্লাহ বলেন। सुभान अल्लाह। ओ ज़बान जिसको सब कुन की कुंजी कहे, उनकी नाफिज हुकूमत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत, जोरे जोरे, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। शम्अ बज़ में पे लाखों सलाम। पतली पतली गूले कुदसी की पातियां, पतली पतली गूले कुदसी की पातियां। बोलो पतली पतली गूले कुदसी की पातियां। उन लबों की नज़ाकत पे लाखों सलाम। उन लबों की नज़ाकत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। सुभान अल्लाह बोलो। सुभान अल्लाह। कुल जहां मिल्क और जौ की रोटी ग़िज़ा। सुभान अल्लाह बोलो। सुभान अल्लाह। नबीजी कुल कायनातेर दो आलमेर मुख्तार, যার হাতে নবীজি কুল কায়নাতের চাবি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তিনি খাচ্ছেন মোটা মোটা জবের রুটি। এখনকার ইমামকে যদি দেওয়া হয় 2 দিন চাকরি করবে না, পুটলি নিয়ে বাড়ি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। 2 দিন করবে না, বাড়ি চলে যাবে। শাহেন শাহে কওম মাকাম। একটা জীবনী বক্তা জীবনী করছে আর আমি বসে আছি শেষ বক্তা, আর কুহুক লাগিয়ে বলছে, কুহুক লাগিয়ে, মায়ের আমার, বাবার আমার, আমার নবীজি না খেয়ে থাকতেন মাসের পর মাস, মাসের পর মাস খেতে পেতেন না। চুলাতে আগুন জ্বলতো না। শুনতে শুনতে মেজাজ গরমিয়ে গিয়ে বললাম, আমার নবীজি খেতে পাই না, তোর বাপ খেতে পাই না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার নবীজি খেতে পেতেন না নয়, উহুদ পাহাড় নবীজিকে সালাম দিয়ে ডেকে ডেকে বলতো, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমার পার্শ্বে দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার পেটে পাথর দেখে আমার বড় কষ্ট হচ্ছে হুজুর। আপনি যদি একবার পা দিয়ে আপনি ঠোকার মেরে দেন, উহুদ পাহাড়টা পুরো সোনা হয়ে আপনার বাড়িতে ঢুকে যাব। যার পায়ের ঠোকারে পাহাড় সোনা হয়ে যায়, ওই নবী খেতে পেতেন না, তোর বাপ পেত না, তোর 14 খানদান খেতে পেত না। সুবহানাল্লাহ বলেন। তোর গোনা, যার ওসিলা দিয়ে তুই খাচ্ছিস, যার ওসিলাতে তুই জিন্দা আছিস, যার ওসিলাতে অক্সিজেন পাচ্ছিস, যার ওসিলাতে তুই জিন্দা আছিস, সেই নবীজিকে নিয়ে এত রাজনীতি কিসের? মরার সময়তে কলমা বন্ধ হয়ে যাবে, নসিবে জুটবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যার জন্য কোন কোন বলছেন, কুল জাহান मिल्क और जौ की रोटी ग़िज़ा, उनकी नाफिज हुकूमत पे लाखों सलाम। उनकी नाफिज
हुकूमत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। আমার আওয়াজ বলিয়ে ডাঙা যাবে না মাইকে, আমার আওয়াজ হাই স্কুল যাবে না। নবীজি দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন বিনা মাইকে লাউড স্পিকারে। সাহাবায়ে ইকরামের সংখ্যা 1,24,000। আগেকার লাইনে যেরকম লোকটা শুনছে পিছনের লোকটা ওইরকম শুনছে। এটা সাহাবায়ে ইকরামের কানের তো পাওয়ার আছে শোনার, নবীজির মুখের পাওয়ার আল্লাহ এত দিয়েছেন কি যেমন নবীজি নিজের রওজায়ে আকদাসে শুয়ে শুয়ে সারা বিশ্বের সমস্ত উম্মতের দরুদ শুনতে পান, তদ্রূপ নবীজির মুখের ভাষা সারা বিশ্বের কোনায় কোনায় আল্লাহ পৌঁছে দেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যার জন্য তো আমি প্রথমে নাটটা পড়লাম। কেউ চাঁদে গেছেন, চাঁদের মাটি টাটি পরীক্ষা করে একোয়ার করে এসেছে, ওখানে গিয়ে বাড়ি বাঁধবে, হাসপাতাল করবে, নার্সিংহোম তৈরি করবে, স্কুল কলেজ করবে, পার্টি অফিস করবে, রাজনীতি করবে। আমি বললাম ভাই আমাকে 2 কাঠা জায়গা দিও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমরা মৌলভী সাহেব মানুষ, 5 তলাতে ইমামতি করে অভ্যাস, ওখানে একটা 10 তলা মসজিদ বানিয়ে ইমামতি করব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দিল্লি যাই বাড়ি ফিরে আসে, কলকাতা যাই বাড়ি ফিরে আসে, হজ করতে যাই বাড়ি ফিরে আসে, লন্ডন যাই বাড়ি ফিরে আসে, জাপান, জার্মান, হল্যান্ড, ভুটান যাই জিন্দা থাকলে বাড়ি ফিরে আসে। আল্লাহর আরশে গিয়ে কেউ আসতে পারবে? ক্ষমতা আছে আকাশের উপর উঠার। যার জন্য কোন কবি বলছেন আরশ পে জানা और पल में आना सबके बस की बात नहीं। সুবহানাল্লাহ। কেউ যদি বলে আমি কলকাতা গেলাম আর আসলাম, আমাকে যাওয়া আসাতে 5 মিনিট সময় লাগবে, ওই রকম মিথ্যুকার জগতে মনে হয় দ্বিতীয় আর নাই। কলকাতা যাওয়া আসাতে রকেটে গেলেও মনে হয় 5 মিনিটে যাওয়া আসা যাবে না। একটা রকেট তৈরি হয়েছে বিশ্বে, হ্যাঁ মিনিটে যায়, সুবহানাল্লাহ নাই, ঘন্টাতে যায় কত জানেন? 38 থেকে 39 হাজার মাইল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হজ করতে গেলাম মক্কা মদিনা জিয়ারত করে একদিনে বাড়ি চলে আসলাম। মক্কাতে থাকলাম 36 দিন আর মদিনা থাকলাম 8 দিন। চোখের পলক মারলাম আর চলে আসলাম। একটা যদি মন্ত্রীও বলে মানা যাবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার নবীজি কাবা শরীফ থেকে শুরু করে আল্লাহর আরশে গেলেন চোখের পলক মারার চাইতো তাড়াতাড়ি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। अर्श पे जाना और पल में आना सबके बस की बात नहीं। अर्श पे जाना पल में आना सबके बस की बात नहीं। कंकरी से कलमा पढ़ाना सबके बस की बात नहीं। আমরা বলছি সুবহানাল্লাহ বলো, তো একজনা বলছে আর একজনা গুটকা যাবাইছে। যেটা বলছি সেটা সত্য, হ্যাঁ খুব খা বুড়া মানুষ। সুবহানাল্লাহ বলো, তো একজনা খাচ্ছে একজনা সুবহানাল্লাহ বলছে, তাই না? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম कंकर कंकर বুঝলেন তো? कंकर कंकर মানে মাটি নাকি পাথর। মানুষকে মানুষ কলমা পড়াতে পারে না। সুবহানাল্লাহ বলো ভাই। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলো ভাই। আলহামদুলিল্লাহ। তোমরা বললা আল্লাহর অনেক অনেক শুকরিয়া আদায় করছি আমি। একটা লোক বসে আছে, বলছে দাই ভেতর একটু সামনে আসেন ভাই, তো উঠে ফের উঠে বসে আলো। মুলবি সাহেব মনে করলে কি, ওই লোকটা মনে করছে মুলবি সাহেবের বুদ্ধি নাই কি, মুলবি সাহেবকে ধোকাবাজি দিল।
দাদা একটু সরে আসেন। যেখানে ছিল ওখানে আরো খুঁটা পুঁতে দিল। খুঁটা পুতলে যেরকম করে না, তো উঠা ফের মানে তুই মুলিশে উঠতে বলছো, আরো জল করে দিল। আমি কালকে জালসা করিনি, আপনাদেরকে নিয়ে খেলে একটু নাথ শরীফ গজল বলে চলে গেছি। জালসা আমার এরকম হয় না। মানুষকে মানুষে কলমা পড়াতে পারি না। আমার নবী বেজান, যার জান নাই, জড় পদার্থ জামাদার পাথরকে কলমা পড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার নবী সফর করছেন, সঙ্গে সাহাবায়ে কিরাম। নবীজি সাহাবায়ে কিরামকে বললেন, হে আমার সাহাবায়ে কিরাম, এখানেও কিছুক্ষণ আরাম করতে হবে। রাস্তা চলে চলে আমাদের একটু খাস্তানা হয়ে গেছে, এখানে খিমা গাড়ো, এখানে কিছুক্ষণ আরাম করো, রান্না বান্না করো, খাওয়া দাওয়ার পরে রেস্ট করে আমরা যাব। এমন সময়তে নবীজিকে রাফা হাজাতের দরকার হলো। রাফা হাজাত মানে পেশাব বা পায়খানার। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তো পেশাব পায়খানা যদি কাউকে লাগে তো দৌড়তে দৌড়তে বাথরুম যাবে, জঙ্গলে যাবে না চৌরঙ্গিতে যা বসবে? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তোরা একটু বলতো ঠিক করে, যদি পায়খানা লাগে 30 বছর ব্যাকে যদি চলে যান, তো এরকম ডাইনিং সিস্টেম বাড়ি, এরকম মসজিদ, এরকম বেডরুম, এরকম গেস্ট রুম, এরকম কিচেন, বাথরুম, টয়লেট, গিজার, কি বলে আর জানি না আমরা। তো মানুষকে যদি পেশাব লাগে, পায়খানা লাগে, তো জঙ্গলে যাবে, আড়ে যাবে না রোডের দিকে দৌড়াবে? জঙ্গলে যাবে। রবিউল ঠিক বলেছে, একটু আগে আই না, ব্যাস জড় গাড়িস না। এই তুমি উঠো, চাদর মন দিয়ে মন দিয়ে। আমার নবী আজও আরবের মরুভূমিতে, আরবের মরুভূমির মরীচিকা, উত্তপ্ত লু, এত গরম, এত গরম, 39-50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আরবের সরজমিনে লিচুর বাগান নাই, কাঁঠালের বাগান নাই, আমের বাগান নাই, বাঁশের ঝাড় নাই, বটের গাছ নাই, বড় বড় গাছ নাই, ছোট ছোট খেজুরের গাছ, বাবলার গাছ। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর মুস্তাফাকে দে না মাগো, সঙ্গে নিয়ে যাই। সুবহানাল্লাহ। এরা তো আমার আগে আগে বলছে, এরা তো জীবনী বক্তা হয়ে গেছে। তো এরা জীবনী বক্তা হয়ে গেছে। রবিউল, তোর মুস্তাফাকে দে না মাগো, সঙ্গে নিয়ে যাই। মোদের সনে মেষ চরানে মা, মোদের সনে মেষ চরানে মা, ময়দানে ভয় নাই। তোর মুস্তাফাকে দে না মাগো, সঙ্গে নিয়ে যাই। ও মা, দাও না তোমার ছেলেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমরা ছাগল চড়াতে যাব, ময়দানে যাব। দাই হালিমা বলছেন, তোমরা যাবে যাও, আমি একে যেতে দেব না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যাকে জন্ম দিয়েছে, পেটে রেখেছে, ওরা বলছে তোমরা যাবা যাও, আমি একে আমানত নিয়ে এসেছি, আমানত আমেনার কাছ থেকে, একে আমি যেতে দেব না। কেন? যখন রাস্তা দিয়ে চলবে পায়ে কাটা লাগবে, যখন রাস্তা দিয়ে চলবে রৌদ্রের তাপ লাগবে, ঝলসিয়ে যাবে চেহারা, খিদা লাগবে, পিয়াস লাগবে, ভুখ লাগবে, মাথায় তাপ লাগবে, অসুবিধা হবে, আমি যেতে দেব না। ছেলেগুলো বলছে, আম্মা কেন বাহানা করছেন? আপনার ছেলেকে দুঃখ হবে, কষ্ট হবে, ভুখ লাগবে, পিয়াস লাগবে, মা আমরা সব ব্যবস্থা করে দিব, খেতে দিব খেজুর মেথি, খিদা যদি পায়, দুম্বার দুধ মা পাতার ঠোঙাই দিব পিপাসায়। সুবহানাল্লাহ। আম্মা জান, খিদা যদি লাগে, ভুখ লাগে, আম্মা জান খেজুর থোকা থোকা থেকে পেড়ে খেতে দিব। আর পেঁয়াজ যদি লাগে,
খুরমা পাতার ঠোঙা করে দুমবার দুধ দুয়ে দুয়ে তাকে পান করাবো। সুবহানাল্লাহ। খেতে দিব খেজুর মেথি, খিদা যদি পাই দুমবারে দুধ পাতার ঠোঙায় দিব পিপাসায়। হাজির রব হামেশা তার, হাজির রব হামেশা তার খিদমতে সবাই। তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। দাও না মা, বলছে তুই ওরা খিদমত করবি, খেজুর পাতার ঠোঙা মানে দুধ খাওয়াবি, মেথিগুলো খেজুরগুলো খাওয়াবি, আর ছাগলগুলো যে এদিকে ওদিকে ভাগবে। বলছে ও মা, নবীজি যেই দলে থাকবেন সেই দলের ছাগলগুলো কারো অন্যায় করে না, কারোর খেত খাইতে যায় না, কারো ফসল খাই না। আল্লাহর রহমতের ফেরেশতা এসে ওই ছাগলের নেগাহবানি করে। সুবহানাল্লাহ। একটা মুলবি সাহেব বলছে চারওয়াহা করে, দেখাশোনা, চারওয়াহা নয় নেগেহবানি, রক্ষণাবেক্ষণ, খেয়াল রাখেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবীর শানে, আল্লাহর শানে, ফেরেশতার শানে, কিয়ামত, দোজখ, ভাগ্য, এই কয়েকটা বিষয়ের উপরে বড় সতর্ক হয়ে কথা বলতে হবে। একটু যদি স্লিপ অফ টাং, মিস্টেক হয়ে যায়, সিধা কাফের, মুলবিগিরি চলবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ঠিক আছে, খেতে দিবি, পান করতে দিবি, রোদ যে লাগবে। বাবলা বোনার ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, খুরমা পাতার তাজ বানিয়ে মা পরিয়ে দিব শিরে। সুবহানাল্লাহ। শরীর টুটি খারাপ হয়ে যায় তোমাদের, ফুটপাত ভেঙে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই তো দেখতো মুজাহিদ সব। আম্মা, আপনার এই কলেজের টুকরো, আমাদের এই দুধ ভাই নবীজিকে বাবলা বোনার ছায়াতে বসিয়ে দিয়ে একাই আমরা ছেড়ে চলে যাব না। তাকে বাদশা বানিয়ে লতা পাতার ছাউনি দিয়ে তার চতুর্দিকে বসে বসে আমরা তার পদ সেবা করব। সুবহানাল্লাহ। বাবলা বোনার ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, খুরমা পাতার তাজ বানিয়ে মা পরিয়ে দিব শিরে। সে যে মোদের বাদশাহ হয়ে, সে যে মোদের বাদশাহ হয়ে করবে মা বাদশাহ। তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই, তোর মুস্তাফাকে দে না মাগো। ও মা দাও না। বলছে ঠিক আছে, বাবলা বোনার ছায়ায় বসবে, ওকে বাদশা বানিয়ে দিবে, তোমরা তার পদ সেবা করবে। রাস্তা যখন চলবে পায়ে যে কাটা লাগবে, সূর্যের যে তাপ লাগবে। সুবহানাল্লাহ বলেন। চলতে কদম পথের কাঁটা কুসুম হয়ে জাগে, আদর করে লুহাওয়া তার গায়ে নাহি লাগে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আম্মা জান, নবী যখন বাড়ি থেকে বের হন, কি এগুলা গল্প করছেন? কি তাপ লাগবে, হাওয়া লাগবে, রোদ্রে তাপ লাগবে। আম্মা জান, আপনারা এই কলেজের টুকরা যখন বাড়ি থেকে বের হয়, কোনখান থেকে মেঘ এসে তাকে ছায়া করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আম্মা জান, এই আমাদের ভাই রাস্তা চলেছে দেখেছি, যদি পাথরে পা পড়ে, পা পড়তে দেরি হয় না। পা পড়তে দেরি হয়, পাথরটাকে গলে মম হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আম্মা জান, এই আমাদের ভাই, এই আমাদের দুধ ভাই, পা রাস্তা চলতে চলতে কাঁটাতে পা পড়তে দেরি হয়, কাঁটা তাকে ফুল হতে দেরি লাগে না। সুবহানাল্লাহ। চলতে কদম পথের কাঁটা কুসুম হয়ে জাগে, আদর করে লুহাওয়া তার গায়ে নাহি লাগে। আম্মা জান, আম্মা জান, কি বলছেন? হাওয়া ওকে গরমে তাপ লাগবে। নবীজির গা থেকে যখন হাওয়াটা লেগে
যখন হাওয়াটা দূরে যায়, হাজার হাজার মাইল পর্যন্ত নবীর গায়ের খুশবু আমরা শুনতে পাই। একটা মৌলভী সাহেব 7 দিন জীবনী করে গেঞ্জিটা খাঁচেনি। আস্তাগফিরুল্লাহ পড়বেন না? আস্তাগফিরুল্লাহ। আমি কাউকে গীবত করছি না, রিয়ালি ফ্যাক্ট, সত্য ঘটনা। আর আমি জালসা করে শুয়ে আছি, আর জালসা করে এসে গাঞ্জিটা আমার একবার নাকের কাছে মেলে দিয়েছে, আর এত খুশবু কি আমার ঘুম ভেঙে গেছে। খুশবু নাকি বলেন তো? ঘুম ভেঙে গেছে। কি গন্ধ করছে? ওহ, গেঞ্জিটা মেলে দিলাম তো। কয়দিন থেকে গেঞ্জি খাচ্ছিস নি? ও সফরে এসছি তো, খাঁচবার সুযোগই পাইনি। মৌলভী সাহেব যার গেঞ্জির ঘামের বদবুতে কারি আলকাইসের ঘুম ভেঙে গেল। নবীজির গায়ের খুশবু হাওয়া লাগে, নবীজির গা থেকে খুশবু বের হয় হাজার হাজার মাইল দূরে যায়। সুবহানাল্লাহ বলতে মন করছে না? সুবহানাল্লাহ। চলতে কদম পথের কাঁটা কুসুম হয়ে জাগে, আদর করে লুহাওয়া তার গায়ে নাহি লাগে। লুকাই সূর্য দেখে মাতার, লুকাই সূর্য দেখে মাতার পেশানি রোশনাই। তোর মুস্তাফাকে দে মাগো সঙ্গে নিয়ে যাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সঙ্গে যখন মুসাফা করতেন, আমাদের সালামের ডিজাইন জানেন? সালাম আলাইকুম, ইমার্জেন্সি, সময় নাই, তবে দেনে वाला আলাইকুম, জৈসা তোমার সালাম ওইসা তোমার আমার জবাব। আপনি কি আসসালামু আলাইকুম? আর ফির লেখাপড়া কম মনে করছেন নাকি? কোন মৌলভী সাহেব তো দূরের কথা, কোন মুফতি সাহেব তো দূরের কথা, একটা ছোট্ট তালবিল ইলম পর্যন্ত আসসালামু আলাইকুম বলবে না, সালাম আলাইকুম বলবে না। আর কোন মৌলভী সাহেব আলাইকুম বলবে না। কারা বলবে জানেন? যাদের বেতন 80,000, 90,000, 1 লাখ, এডুকেটেড, হাই র্যাঙ্কের এডুকেটেড। কেমন আছেন দাদা? এই চলে যাচ্ছি। কোথায়? দিল্লি। কেমন আছেন স্যার? এই কেটে যাচ্ছে। কি কাটছে? কল্লা। কেমন আছেন হুজুর? ওপরওয়ালা যেমন রেখেছে, নিচেওয়ালা তোর বাপ। সুবহানাল্লাহ বলবেন না? উপরের মালিক কে? নিচের মালিক, উত্তরের মালিক, দক্ষিণের মালিক, পূর্বের মালিক, পশ্চিমের মালিক, সব দিকের মালিক আল্লাহ। 1 লাখ টাকা বেতন, আল্লাহর শুকরিয়া আদায় করতে জানে না, কেটে যাচ্ছে, চলে যাচ্ছি। যেমন দোয়া করেছেন ওপরওয়ালা কেমন আছেন, একটা মুলবি বলবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বেতন মাত্র 5 থেকে 6,000, খুব টেনে টুনে 10,000, তাতে বলছে আলহামদুলিল্লাহ। ভালো মাংস খেতে পাইনি, ইলিশ মাছ তো কিনতেই পারিনি, শাক ভাত বলছে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। টুপিটা দেখবেন 300 টাকা, টুপিটা দেখবেন 250 টাকা, আর ওদের দেখেন কোট 25,000, জুতা 5,000, ঘড়ি 5,000, চশমা একবার টাইটান কোম্পানির একবারে 10,000, আংটি সোনার, এখান থেকে বোতামও লাগিয়ে আছে একবারে 1 ভরির। আর যখন জানাজা পড়তে যাবে তখন দেখছি এমন টুপি লাগিয়েছে ফকিরেরাও পরে না। এলা গল্প নয়, আমি বানিয়ে বলি না, চোখে দেখে বলছি, ঢংটাও দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আর ওই টুপিটা এমনই ছিঁড়া টুপি, এদিককার সিলাই কেটে চুল বাহিরিয়া দেওয়া আছে। আর জানাজা পড়তে গেছে শাশুড়ির, ও বাড়ি থেকে শুনে গেছি আমার শাশুড়ি জানাজা পড়তে গেছি, তো টুপি পার ভুলে গেছে। নাকের পোটা মুছা, রুমালকে 3 কোনা করে মাথা দিয়ে বেঁধেছে। মাস্টার সাহেব, এইটা রুমাল পরে মাথাতে নামাজ পড়ে মাকরু। পোটা পড়া, নেটা মুছা, নোংরা মুছা, জামাতে পরে
গায়ে দিয়ে নামাজ মাকরু। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বুঝতে পারা গেল এই ওলামা ইকরাম, এই তোলাবায়ে ইলজাম না খেয়ে পেটে পাথর বেঁধে মসজিদগুলোতে টাইমলি আজান দেয়। কোনো এমএলএর বাটা দেয় না, কোনো প্রধানের বাটা দেয় না, কোনো মাস্টারের বাটা দেয় না, কোনো মাস্টার দেয় না, কোনো ডাক্তার দেয় না, কোনো প্রফেসর দেয় না, দেয় তো এই তালবিম সাহেবরা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সব মৌলবি যদি ইউনিয়ন করে নেন, কি আমরা আর ইমামতি করব না? একটা মসজিদ আজান আমরা সব বন্ধ হয়ে যাবে, জানাজা পড়া বন্ধ হয়ে যাবে, বিয়ে পড়া বন্ধ হয়ে যাবে, সব অফ হয়ে যাবে, হরতাল হয়ে যাবে। কিন্তু আমি বলছি না না না, মৌলভী সাহেব রাগ করিও না, আল্লাহর ঘরকে আবাদ রাখো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় কষ্ট নিয়ে কি করবেন? আখিরাতে জান্নাত দিয়ে তোমাকে আল্লাহ সুখী করবেন। যার জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিন চলা গরিব মে, দিন রাহা গরিব মে, দিন উঠেগা গরিব মে। দিন স্টার্ট হয়েছিল গরিব থেকে, দিন চলছে গরিবে, দিন উঠে যাবে গরিবে। ইয়া নবী সালাম আলাইকা করনেওয়ালা গরিব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ফজরে আজান হয় পাঁচতলা মসজিদ থেকে স্কয়ার চতুর্দিকে কমসে কম 3 কিলোমিটার দূরে এই ফজরের আজান যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফজরের আজান যাই 3 কিলোমিটার এইদিকে, 3 কিলোমিটার চতুর্দিকে। কিন্তু মসজিদের পাশে এমন লোক আছে ওর ঘুম ভাঙে না। এটা কথা মনে হয় মিথ্যা বললাম নাকি? ফজর আজান দেয়, রাগ গোসা করছেন নাকি আপনারা? শুধু আমি 5 তালার কথা বলছি না, সব তালারই কথা বলছি, 1 তালারও কথা বলছি। 1 মাইল দূর থেকে একটা বুড়া এসে নামাজ পড়তে, বাড়ির পাশের হুজুরটা আছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সব জায়গার একই হাল। ফজর আজান দেয়, 2টা শব্দ বেশি বলে। আমার আল্লাহ তার নবীকে দিয়ে বলাচ্ছেন, হে মাহবুব, হে মাহবুব, আজান যখন হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। রাস্তা যদি চলো দাঁড়িয়ে যাও, চলা বন্ধ করো। কথা যদি বলো, আজান শুরু হয়ে গেছে, কথা বলা বন্ধ করে দাও। আমার নবীজি বলেছেন, আজান যখন শুনবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবে, সাথে সাথে তোমার আমল নামায় 1 লাখ নেকি লেখা যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার 1 লক্ষ নেকি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 2 লক্ষ নেকি। প্রত্যেকটা কলেমা শব্দ লেখার সাথে সাথে, বলার সাথে সাথে আমার নবীজি বলেছেন, তোমার 1000 দরজাকে আল্লাহ বুলন্দ করে দিবেন, 1000 তোমার গুনাহকে আল্লাহ মিটিয়ে দিবেন। ফজরের সময়তে মুয়াজ্জিন সাহেব ডাক দেন, সবাই শুয়ে আছে, মুয়াজ্জিনের নিন কিন্তু হয় না, অ্যালার্ম বাজিয়ে দিল। যদি 1 দিন 2 দিন 3 দিন লেট হয়ে যায়, তারপরের দিন পটলি বেঁধে না, মুলি সাহেব, মুলি সাহেব, মুলি সাহেব, বেটা ফের নামাজ পড়ে না, যে বলতে এসছে নেতা মানুষ, মুলি সাহেব, কি চাচা, চাচা গো, বুঝতে পেরেছে কি গেল আমার, কি চাচা লেট কেন হয়েছে? চাচা গো ঘুম ভাঙেনি, মানুষ তো। হ্যাঁ, এরপরে যেন না হয়। সুবহানাল্লাহ বলেন। তারপর থেকে ওই মুলবি সাহেবের, মুয়াজ্জিন সাহেবের রাইতে 3 বার ডরে ঘুম ভাঙছে। একটা লোক যদি 3 বার ডরে ঘুম ভাঙে তো নিন পারবে কত? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এবার মুয়াজ্জিন সাহেব ফজরে কি বলে? 2টা শব্দ বেশি করে, আসসালাতু খায়রুম মিনান নাওম। সুবহানাল্লাহ। আবার বলে, একবারে জি বললো না মুয়াজ্জিন, আবার বলে
আসসালাতু খায়রুম মিনান নাওম। উঠো, জাগো, ঘুমিয়ে আছো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ঘুমিয়ে আছিস, ঘুম থেকে নামাজ উত্তম। ঠান্ডার দিন মুলবি সাহেবকে ঠান্ডা লাগে না, ওই উজু করলো আর শুয়ে শুয়ে গাবরুজি বুঝেন তো, ল্যাপ থেকে চোখ থেকে খালি ল্যাপটা হটিয়ে ঘড়ি দেখলে দে মুঠি গেলে শয়তান দল বল নিয়ে বলে যা, পেয়ে গেছিস, যা যা যা, 5-7টা যা, একজনা পা টিপ, একজনা হাত টিপ, একজনা এটা টিপ, একজনা ওইটা টিপ, আর একজনা চোখ টিপ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। চোখ টিপ বুঝলে বলেন তো, চোখে নীলের রশ্মি বেঁধে নিচের দিকে টান দে। আস্তাগফিরুল্লাহ বলেন। চোখে ঘুমের রশ্মি বেঁধে নিচের দিকে পলকটাকে টান মার, নিন্দে খররাটা নিয়ে উঠছে তখন সকাল 8টা, সূর্য উঠে গেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন রাত্রিবেলা যারা দেরি করে ঘুমায় রবিউল শোন, জীবনে করিস না, 1,00,000 টাকা কামাই করলে বাড়িতে বরকত দিবে না। 1.5 লাখ টাকা কামাই করে এসছে মাসে, বাড়ি যেমন ঢুকছে একটা বেটা প্যাটলিয়া কাঁদছে, মা মরে গেলাম বাপ। ডাক্তার বাবু কি হয়েছে? বলছে আলসার। একটা ওইদিকে পড়া গোড়াগড়ি করছে, কি হলে জিনে ভূতে কি হয়েছে? ওর বহু হাঁটতে গেল, নেংড়ি হয়ে গেল, নিজে দৌড়াদৌড়ি করতে যা পড়ে ট্যাং ভেঙে গেল। এই করে 1.5 লাখ টাকা কামাই করে খরচ হয়ে গেল 2 লাখ। বরকত দিবে আল্লাহ বিনা নামাজ পড়ে। আমার নবীজি কি বলেছেন? রাত্রে দেরি করে যারা ঘুমায় আর সকালে দেরি করে যারা উঠে নামাজ কাজা করে, আল্লাহ নবী বলেছেন ওদের কানে বালাশ শাইতান ফিল উজনাইন। বালা ইয়াবুলু বাউলান মানে পেশাব করা, উজনাইন উজুন মানে কান, ইয়ার, আর উজনাইন মানে তাসনিয়া, 2 কানে শয়তান পেশাব করে ভর্তি করে দেয়। ওই কান দিয়ে সারা দিন আর কোনো ভালো কথা শুনে না। যার জন্য আমি একটা বাংলা নাথ শরীফ পড়ি স্টুডেন্ট লাইফ থেকে, সাইদাপুরে যখন পড়তাম। নবীর প্রেমে কাবা মিনারে আজান দিবেন যেই বিলাল, আজান দিবেন যেই বিলাল, আজানের বেলালেরই আজান শুনে আর সে হবে সকাল, আর সে হবে সকাল। নবীর প্রেমে কাবা মিনারে আজান দিবেন যেই বিলাল, আজান দিবেন যেই বিলাল, বেলালেরই আজান শুনে আর সে হবে সকাল, আর সে হবে সকাল। ও সিলাই যেই বিলাল আসলে আমেনার লাল, আলিফ আজ প্রকাশ হলো মিমের পর্দা তুলে, আল্লাহর নবী এলো, দয়ার নবী এলো, নূরের দোলাই দোলে, আব্দুল্লাহরই ছোট্ট ঘরে তাওহীদ বাতি জ্বলে। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন যেমনি ফজরের সময়তে 2টো কলমা বাড়িয়ে দিলেন, আমার নবীজি বলেছেন যদি তোমরা আজান শুনে জবাব না দাও আর কথা বলো, আল্লাহ তোমাদের আমলনামা সব নস্যাৎ করে দিবেন, বরবাদ করে দিবেন, ধ্বংস করে দিবেন। আর যদি আজানের জবাব দাও প্রত্যেক কলমাতে কলমাতে 1 লাখ করে নেকি পাওয়া যাবে। আমার নবীজি বলেছেন মানুষ বিভিন্ন কাজে কম্পিটিশন করে, মোকাবেলা করে, আজান দিলে কত ফজিলত আছে যদি এটা জানতো আমার উম্মতেরা আজান দেওয়ার জন্য তলোয়ার চালাতো। ভাইরা আমার, মায়েরা আমার,
ছোট ছোট বাবুরা আমার, আজান দিতেছি তো কিয়ামতের ময়দানে তোমার গর্দন উঁচা হবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে অগণন লোক, কেউ কাউরির নয়, কেউ কাউকে চিনতে পারে না, পরিচয় দেয় না। মা বেটা দেখে পালাচ্ছে, বেটা মাকে দেখে পালাচ্ছে, বাবা ছেলেকে দেখে পালাচ্ছে, ছেলে বাবাকে দেখে দৌড় মারছে, বোন ভাইকে দেখে ভাগছে, ভাই বোনকে দেখে ভাগছে। কোরআনের মধ্যে আছে স্ত্রী নিজের স্বামীকে চিনতে পারে না, স্বামী স্ত্রীকে পরিচয় দেয় না, কেউ কাউরির নয়। কিয়ামতের ময়দানে কিছু লোক হবে, কিছু লোক হবে তার গর্দন লম্বা হবে, উঁচা হবে, উঁচা, এই গর্দনটা উঁচা হবে। লোকেরা বলবে ওই লোকটাকে, ওই লোকটাকে, ওই লোকটাকে, এত উঁচা কেন গর্দন? তখন লোকেরা বলবে ওই লোকটা কে জানিস? এই লোকটা 5 ওয়াক্তে মসজিদে আজান দিত। সুবহানাল্লাহ। তখন মানুষের হাত মলবে, হাত মলবে, হাত মলবে, কান্না করবে, আহারে আমরাও যদি কোনোদিন আজান দিতাম তবে আমাদেরও এই গর্দান কিয়ামতে উঁচা হতো। আল্লাহর নবী বলবেন, হে গর্দান উঁচা লোকেরা, তোমরা আল্লাহর নামকে বুলন্দ করেছো, আল্লাহ তোমাদের গর্দানকে বুলন্দ করে উঁচা করেছে। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বহুত বড়, আল্লাহ বহুত বড়, আল্লাহ সবচেয়ে বড়, সবচেয়ে বড়। এই আওয়াজ, এই আওয়াজ কত দূর যায় জানেন? আল্লাহর আরশ পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মাইকে দেন আর বিনা মাইকে দেন, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। আমি বলছিলাম আর নবীজি একটা সফরে নবীজিকে পেশাব করা লাগলো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে বলেন, তোমরা এখানে রান্না বান্না করো, আমি রাফা হাজাত করে আসছি, ফাঁকা ময়দান। আমি আগেই বলছিলাম পেশাব পায়খানা করলে আড় লাগবে, আহত লাগবে, ঝোপ লাগবে, জঙ্গল লাগবে, না তো ঘর লাগবে। আমার নবীজি ফাঁকা ময়দান দেখছে, সামনে একটা গাছ, খেজুরের গাছটাকে ডাল ধরে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন। যেরকম কোন মানুষের হাত ধরে বা কান ধরে, নবীজি খেজুরের গাছ থেকে বলছে চল আমার সঙ্গে হাঁট, ওঠ, আমার পেশাব করার দরকার পড়েছে, তোকে আড় করবো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহান। তাওজ্জো শুনিয়ে নবীজি যেমনই বললাম চল, খেজুরের গাছকে বলছে চল। খেজুরের গাছের কান আছে নাকি, না চোখ আছে? নবীজির কথা শুনবেন, নবীজিকে দেখবেন। খেজুরের গাছ এবার এই দিকে হিললো, এই দিকে হিললো, সামনে হিললো, পেছনে হলো, জ্বর সুদ্ধা উঠে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহান। একটা খেজুরের গাছকে যদি আড়া দিয়ে কেটে দেন, জ্বর সুদ্ধা উঠিয়ে দেন, দাঁড়িয়ে থাকবে না, পড়বে। একটা পাগলও বলবে পড়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের গাছের ডালটাকে ধরলেন। মানুষ যেমন হাঁটে, মানুষ যেমন হাঁটে, নবীজির সঙ্গে মই খেজুরের গাছটা মহব্বতে নেচে নেচে হাঁটতে শুরু করে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে নিসালাত, নারে হায়দারি, আলী, নারে গাউস, ইয়া গাউস, ফসিহ কনফারেন্স জিন্দাবাদ, নারে তাকবীর, নারে নিসালাত। ইয়া রাসূলুল্লাহ। একটা গাছে আড় হবে না, নবীজির সঙ্গে হাঁটতে লাগলো, দুলে দুলে, হেঁচে নেচে নেচে। বাম হাতে একটা গাছ ধরলেন, এই তুইও চল। ওই এদিকে হিললো, এদিকে হলো, সামনে হলো, পিছনে হলো, জ্বর সুদ্ধা উঠে গেল। নবীজি দুইটা খেজুরের গাছকে দুই হাতে ধরে হাঁটতে লাগলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কিছু দূর গেলেন, কিছু দূর গেলেন, যাওয়ার পরে নবীজি দুইটা খেজুরের গাছকে এক জায়গাতে করলেন। আর হলো কিনা বলেন? ওখানে বসে পেশাব বা পায়খানা করলেন। নবীজি যেখানে পেশাব পায়খানা করতেন মাটি ফেটে যেত, পেশাব পায়খানা মাটিতে গিলে নিত, জাজব করে নিত। সাহাবায়ে কেরাম দৌড়ে গিয়ে পেশাব পায়খানা কোনা জায়গাতে নাক লাগিয়ে শুনতেন, মুস্ক আম্বারের মতো সেন্ট ছুটতো। সুবহানাল্লাহ। এখন তো যদি কেউ রুটি ফুটি খেয়ে বাথরুমে যায় তো গন্ধ টন্ধ কম, আর যদি বিরিয়ানি আর ফ্রাইড রাইস খেয়ে চলে যায় 1.5 ঘন্টা পর্যন্ত যাওয়া যাবে না বাথরুমে। ঠিক বললাম না ভুল বললাম? গরুর মতন খেয়েছে আর ভুঁইসের মতন দিয়ে এসছে। গরুর মতন খেয়েছে আর ভুঁইসের মতন বেশি করে দিয়ে এসছে। নবীজির পেশাব পায়খানার খুশবু মাটিতে গিলে নিত, আর সাহাবায়ে কেরাম মাঠ
মাটিতে নাক লাগাতো তো মুস্ক আম্বারের মতো খুশবু ছুটতো। इतरो संदल की कोई कीमत नहीं, मुश्क अंबर की कोई हकीकत नहीं। सुभान अल्लाह बोलें। सुभान अल्लाह। इतरो संदल की कोई कीमत नहीं, मुश्क अंबर की कोई हकीकत नहीं। दोनों आलम में खुशबू है जिस फूल की, दोनों आलम में खुशबू है जिस फूल की, वो नबी के पसीने में मौजूद है। तूरे सेना पे चमका जो नूरे नबी। पेशाब पायखाना হয়ে গেল, নবীজি গাছ দুটো এই যা যেখানে ছিলে লেগে যা, নবীজি ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যাবার বেলা ধরে নিয়ে গেলেন, আসার বেলা বলছেন যা যেখানে ছিলি যে আপনা আপনা জায়গাতে লেগে যা, উল্টা পাল্টি জায়গাতে গিয়ে লাগবি না। নবীজির এই কথা শুনে খেজুরের গাছ দুটো নাচতে নাচতে হেঁটে যেখানে ছিল জড়সুদ্ধা গড়ে জিন্দা থেকে গেল। ইতিহাস সাক্ষী আছে, অন্যান্য খেজুরের গাছে যে ফল দিত, নবীজির এই দুটা গাছ হাত লাগাতে ডবল ফল দিত। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মুলবিকে বলেন তুই গাছ থেকে জ্বর সুদা উঠিয়ে ফের ছাড়তো, দুদিন পরে যেমন শুকিয়ে পড়ে গেছে। ভাইরা আমার, মায়েরা আমার, বাবার আমার, এতক্ষণ ধরে আমি শোনালাম, আপনারা শুনলেন নবীজির মুখের পাওয়ার, নবীজির কানের পাওয়ার, নবীজির চোখের পাওয়ার। এখন যদি আমি চোখ বন্ধ করি 2 মিনিটের জন্য, আর লাইনটা যদি ভেঙে যায় আস্তাগফিরুল্লাহ মাযাল্লাহ, তো মাহফিল একবারে চিকনা হয়ে যাবে। সুযোগ পেয়েছি হে মুলবি সাহেব, চোখ বন্ধ করেছে আর লাইন চলে গেছে, এই ফাঁকে চল ঘুরে আসি, চিকনা আমি দেখতে পাবো না, লাইট অফ হলে দেখতে পাবো না। নবীজি অন্ধকারে যেমন দেখতেন, আলোতে ওই রকম দেখতেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি যেমন আগে দেখতেন, নবীজি ওরকম পিছনে দেখতেন। নবীজি যেমন ডানে দেখতেন, ওই রকম বামে দেখতেন। যেমন ওপরে দেখতেন, পাতাল পর্যন্ত দেখতেন। নবীজি নামাজ পড়াচ্ছেন, ইমাম, আমরা ইমাম আর নবীজি ইমামুল আম্বিয়া। ইমামুল আম্বিয়া, আমরা হচ্ছি ইমামুল মুক্তাদি। 10টা 12টা লোক আল্লাহু আকবার, জৈসা ইমাম ওইসা মুক্তাদি, যেমন খাইদ পানি ওরকম তোমার কেরাত। নবীজির কেরাত, আল্লাহু আকবার। নবী যখন কেরাত করতেন আল্লাহর আরশ নাচতো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবী আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নবীজি কেরাত করছেন, পিছনের লাস্টের লাইনে নবীজির শুনে শুনে একটা সাহাবী কেরাত শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? বুঝতে পারলা? ইমামও কেরাত করছে, নবীজির শুনে শুনে একটা সাহাবীও কেরাত করছে লাস্টের লাইনে, অনেক দূরে লাইন। নবীজি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দাঁড়িয়ে গেলেন। এই কে কেরাত করছিল? আমরা হলে দু চক্ষের কিরা, মা বাপের কিরা, মসজিদের কিরা আমি করিনি হুজুর। আমি যখন ইমামতি করছিলাম জুম্মার দিন একজন উজু টুটে গেল, শব্দ হলো, আর এত করে পারসেটা বলছে উজু করে আমি জায়গা আছি, আর লিখছে রেখেছি। বুঝতে পারছেন তো? বুঝতে পারলেন কিছু? আমি তখন বলে বার চল উজু করাই, তোর জন্য সব দিন নামাজ মাকরু করবো না। সুবহানাল্লাহ বলবেন না? লাইনের মাঝখানে দাঁড়িয়ে গেলে এই দিকেও মাকরু, ওই দিকেও মাকরু। তুই মাকরু করে বসে আছিস, আর তুই জেনে যদি পড়িস তো কাফের। আউট আউট সুর সুর করে হেঁটে উজু করে আসলো, তো করেনি তো গেল কেন? সুবহানাল্লাহ বলবেন না? আমার নামে যাই কে কেরাত করছিলি? দাঁড়িয়ে বলছে হুজুর ফিদাকা আম্মি ওয়া আবি। হ্যাঁ হুজুর, আমার মা বাবা আপনার পায়ের তলে কুরবানি হোক। আমি পড়ছিলাম। সুবহানাল্লাহ বলেন। আমি পড়ছিলাম। কেন? তুই আমার কেরাত শুনতে পাচ্ছিলি না? বলছে ভালো লেগেছিল তো, আমিও আপনার শুনে শুনে পড়তে লেগে গেছি।
রিয়ালি ফ্যাক্ট। আমি যখন নতুন নতুন ইমামতি করতে আসলাম, তা আমি সূরা রহমান পড়ছিলাম, এখনো লোকটা বেঁচে আছে, নামাজ পড়তে বলছে সুবহানাল্লাহ। আমি যে কে নামাজ কে? আমি চোখকে বাড়িয়ে গেছে মুখ দিয়ে, থামতে পারিনি। উজু করে নামাজ পড়ে সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। ওকে আমি নামাজ ধরিয়েছি, এখন বেঁচে আছেন লোকটা, আমিও বেঁচে আছি। এই মসজিদে কেরাত শুনে বলছে সুবহানাল্লাহ, চল নামাজ ধরা। জোশে হয়, জোশে সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ। জোশে জোশে নবীজির কেরাত শুনে বলছে এই কে কেরাত করছিল? বলছে আমি হুজুর। আমি যে কেরাত করছিলাম বলছে হুজুর শুনে ভালো লাগলো তো দেখে দেখি আমিও পড়ছিলাম। না, যখন ইমামের পিছনে দাঁড়িয়ে যাবে একটা দায়িত্ব বেহাজ আল ইমাম, তখন তুমি তসবিহ ছাড়া, রুকু, তসবিহ, আস্তাহিয়াত, তাশাহুদ, দরুদ শরীফ ছাড়া কিছু পড়বে না। কেরাতুল ইমামে লাহু কেরাতুন, ইমামের কেরাত মুক্তাদের কেরাত। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, সারা বিশ্বের সমস্ত কিছুকে আল্লাহ তৈরি করেছেন নিজের চয়েসে, আর নবীজিকে আল্লাহ তৈরি করেছেন নবীজির চয়েসে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মায়েরা আমার, বাবার আমার, তার জন্য কোনো কবি বলেন একবার দরুদ শরীফ পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরো জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোন গগনের চাঁদ গো তুমি, কোন গগনের তারা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাম প্যারা, মুহাম্মদ নাম প্যারা। সুবহানাল্লাহ। বলছেন তো, কোন গগনের চাঁদ গো তুমি, কোন গগনের তারা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাম প্যারা, মুহাম্মদ নাম প্যারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এত মিষ্টি, এত প্যারা, এত মধুর, দিল, কলেজা, মোচা, চোখ সব শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। নাম মুহাম্মদ। আর আমাদের নাম তো কত রকমের আল্লাহ জানে। আমাদের নাম শুনে শয়তান বলছে চৌরাঙ্গিতে নাকে রুমাল দিয়ে কান ঝেড়ে বলছে আরে আমার বেটাদের নাম তো এইরকম নাই যখন মুসলমানের বেটা বেটির নাম রেখেছে। আজ একটা বেটার নাম পাতলু, কি রেখেছে? পাতলু। বলে তোর নাম পাতলা কেন রেখেছে? আমি মোটা হই না যেন আমার নাম পাতলু। শিয়ালু পর্যন্ত নাম আছে বেটা ছেলে। আমি দেখে যে এখনো বেঁচে আছে, কালিয়াচকে ঘুরছে। কালিয়াচক 1 নম্বর ব্লকের মধ্যেই লোকটার নাম শিয়ালু। আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ। পাতলু, শিয়ালু, আরো কত আছে নাম বলবো না, এখানে অনেকের আছে, পর রাগ করলি ভাই। কিছু বুঝতে পারছো কি? আমার টাইম শেষ। ইয়া আলী, লাগাও লাগাও। ইয়া গো অন্ধকারেও দেখতেন, ঠিক আছে না? এখন যদি মাইক অফ হয়ে যায় আমার বুদ্ধি শেষ, লাইট অফ হয়ে যায় মানুষ বলবে বড় ভালো হলো। আমার নবী যেমন আলোতে দেখতেন ওইরকম অন্ধকারে দেখতেন। আমার দেখার জন্য কয়েকটা শর্ত আছে, নবীজির দেখার জন্য কোনো শর্ত নেই। আলহামদুলিল্লাহ বলতে মন করছে না? আলহামদুলিল্লাহ। তোরে এতক্ষণে শিখাতে হবে রে, হ্যাঁ? দুনিয়ার সব শিখলি আর মূল বিষয়ের সঙ্গে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে দেরি করছিস। বেরাদারান ইসলাম, আমার মা ও বোনেরা,
আজকের জলসা মা বোনরা মাশাআল্লাহ ভালো হয়েছে। আমাদের একটু বললাম না কি ফুটপাত ভাঙাচুরা চলছে, যার জন্য মানুষ ব্যস্ত। যতটি হয়েছেন খুব ভালো, কালকের তুলনায় অনেক ভালো আছে। তো একবার মন দিয়ে দরুদ শরীফ পড়ে নি, দুটা মিশরা শুনবো, আমার জলসা শেষ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খুবই পুরাতন নাত, আমি ছোটবেলা থেকে শুনে আসছি। আর আমার চাইতে বড় বড় শোরাই কেরাম ওলামাই কেরাম তারা পড়ে আসছেন, আমি একবারে ছোট্টবেলা থেকে শুনে আসছি। বহু পুরাতন, খুব শুনেছি আর খুব আমরা শুনছি আর খুব পড়েছি। পুরাতন নাত, কালাম বড় উমদা। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। প্রত্যেক জি হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি তোমাকে আমি। না না না, সুখনগর পুরো হানাফি আমাদের। সুবহানাল্লাহ বলেন। আমি ওখানকার বক্তা, ও জানে। জি হ্যাঁ, ওখানকার একটা আমি এমন ঘটনা মিটিয়ে এসেছি, যেটা দুটা সমাজ ছিল, দুদিন জালসা করে বৃষ্টিতে দুইটা সমাজকে এক জায়গাতে মিলিয়ে এক করে এসেছি আমি। মনে পড়ছে? ওই গ্রামটা পুরো শুনি আমাদের, টনট টন, কোনো রকমের অসুবিধা নেই। এ সাফি নয়, ওকে বললে গুনাহ হবে। যদি কেউ ওকে বলে ওই সাফি বলে ডাকে তো গুনাহ হবে। আমাদের প্রিয় সুন্নি গ্রাম, একবারে টনট টন সুন্নি। दोनों आलम के मुख्तार हम गरीबों के गम खार लेके आए हैं जहाँ में रहमत बेशुमार दोनों आलम के मुख्तार दोनों आलम के मुख्तार हम गरीबों के गम खार लेके आए हैं जहाँ में रहमत बेशुमार दोनों आलम के मुख्तार। आए नबी जब ज़ेरे फलक में और धूम मची थी हूरो मलक में। आए नबी जब ज़ेरे फलक में और धूम मची थी हूरो मलक में। चली हवा खुशगवार लेके फूलों की बहार लेके आए हैं जहाँ में रहमत बेशुमार दोनों आलम के मुख्तार। এই ছন্দটা বড় প্রিয়, খুব ভালো আমাদের জন্য। নবীজি আল্লাহর দরবারে কি আরজ করছেন? मेरे नबी ने रो रो के बोला बख्श दे मेरे उम्मत को मौला। मेरे नबी ने रो रो के बोला बख्श दे मेरे उम्मत को मौला। तेरा नाम है गफ्फार, तेरा नाम है गफ्फार, तेरा नाम है गफ्फार। मेरे उम्मत गुनहगार लेके आए हैं जहाँ में रहमत बेशुमार दोनों आलम के मुख्तार। सल्लल्लाहु अला नबी उम्मी व अला